বহু সংখ্যক বাসাবাড়ি নির্মাণ করে, দাসমশাইয়ের মতো। আর এদেরকে তো সবাইকে আপনারা চেনেন, আগে হ্যাঁ, এলাকার বিশিষ্ট মানুষ। আগে হ্যাঁ। আপনি দয়া করে বসুন তালুকদার মশাই। ধন্যবাদ। কিন্তু বলছিলাম রামচন্দ্রবাবু, দাসমশাইকে দেখছি না। জামাইরা সব এসে গেছেন, অথচ উনি আসার সময় পেলেন না। আগে আপনি দয়া করে এইভাবে বলবেন না, তিনি আমাদের পুত্রস্নেহই করেন। আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে মার বাড়িতে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে, সে বস্ত্র বিতরণ হোক, কাঙালি ভোজন হোক, ব্রাহ্মণ ভোজন হোক, বিশাল যজ্ঞ হোক, এবং এই সর্বকাজেই বাবামশাই এবং মাকে উপস্থিত থাকতে হয়। তারা আমাদের পাঠিয়েছেন যাতে আপনাদের আপ্যায়নে, আপনাদের অভ্যর্থনায় কোনো রকম ত্রুটি না থাকে। আপনারা যদি আমাদের আপ্যায়ন গ্রহণ করেন, আমাদের সত্যি খুব ভালো লাগবে। আপনারা বসুন, আমি আপনাদের জন্য জলযোগের ব্যবস্থা করছি। হ্যাঁ, যা, যা। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। নমস্কার নমস্কার, আমি সত্যিই দুঃখিত, আমার অন্যদিকে একটু ব্যস্ততা থাকায় আসতে দেরি হয়ে গেল। দাসমশাই, ইনি তালুকদার মশাই, আমার বিশেষ বন্ধু। আশা করি এর পরিচয় আপনাকে দিতে হবে না। আগে হ্যাঁ, ইদানিংকালে শ্রী দুলাল চন্দ্র তালুকদারের কথা ব্যবসা জগতে শোনা যাচ্ছে বটে। নমস্কার। শুনেছেন তাহলে? আগে হ্যাঁ। তবে দাসমশাই, আমি ভেবেছিলাম যে মার বাড়ির ছোট মেয়ের পাকা দেখা বলে কথা, তাও আবার সাহেবী কায়দায়। একটু অন্তত মনোরঞ্জনের ব্যবস্থা থাকবে, কিন্তু আদপে দেখছি আপনারা সেই বৈষ্ণব বাড়ি রয়ে গেলেন। আর হ্যাঁ, আমি তো এও শুনেছিলাম আপনি নাকি অত্যন্ত সঙ্গীত রসিক মানুষ। তো কই, তার তো কোনো নিদর্শন দেখছি না। দেখুন তালুকদার মশাই, আপনি আমাদের কুটুম্ব পক্ষের লোক, তাই আপনার সব কথার উত্তর আমি দিতে পারছি না। তবে এইটুকু বলতে পারি, সঙ্গীত আমার কাছে সাধনা। আর আপনি যে মনোরঞ্জনের কথা বলছেন, সেই ধরনের মনোরঞ্জন কখনো কোনোদিন আমাদের এই বাড়িতে হয়নি, আর হবেও না। বটে। আগে আপনারা দয়া করে বসুন, বসুন। বসো। এসো এসো, এই এই তো জলযোগের আয়োজন। রাখো বাবা রাখো। রামচন্দ্র। আগে হ্যাঁ, এদিকটা নিয়ে রাখো। এসো, এদিকে নিয়ে এসো। হ্যাঁ বাবামশাই। নায়বমশাই, আপনি দয়া করে একটু আসবেন আমার সঙ্গে। বাবা মথুর, হ্যাঁ বাবু মশাই। কিছু বলবেন? হ্যাঁ দাসমশাই, আপনার সঙ্গে আমার একটু নেভিতে আলোচনা ছিল। আর হ্যাঁ, ভালো হয় যদি আপনি আপনার বড় জামাইকেও ডেকে নেন। বাবা প্যারিমোহন, হ্যাঁ বাবু মশাই। আপনি আসুন আমার সঙ্গে। আসুন। বলুন তালুকদার মশাই। হ্যাঁ, দেখুন দাসমশাই, আমি এই পরিবারের পারিবারিক বন্ধু বলতে পারেন। সেই অধিকারে আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। অবশ্য আপনি আবার এটাকে যেন দাবি দেওয়া বলে ভুল ভাববেন না। আমাদের মন মতো ওর ইচ্ছে বিদেশে গিয়ে জমি জিরাতের
মাপজোক নিয়ে উচ্চশিক্ষা করেন, তারপর দেশে ফিরে এসে আমিনের কাজ করবে। আপনি তো জানেন আমাদের এই পোড়া দেশে ভালো আমিনের বড্ড অভাব। তার মনমথর মতো ছেলেরা উচ্চশিক্ষা করে এদেশে আসলে আপনার আমার মতো জমি জিরেতের মালিক যারা, আখেরে তাদেরই উপকার হবে। তাই বলছিলাম, মনমথর ভালো মন্দের দিকটাও তো আমাদের দেখতে হবে। আমি জানি আপনার যা নাম, খ্যাতি, প্রতিপত্তি, সেই অনুযায়ী আপনি আশীর্বাদই দেবেন। কৃষ্ণদাস বাবু, আপনি একটু দয়া করে দেখে নিন আপনার পুত্রের জন্য আশীর্বাদই যথাযথ আছে কিনা। ভাই বোন মথ, তোমাকে আর কি বলবো। মৃন্ময়, তুমি একটু দেখে নাও তোমার দাদা আশীর্বাদই ঠিকঠাক পেয়েছে কিনা। আমাদের বংশের মানটা তো রাখতে হবে, তাই না বাবা মশাই? দেখুন, আমার ছেলে হীরের টুকরো, তার এত বড় স্বপ্ন। এবার আপনারাই বলুন, এসবে খরচ উঠবে কি? দাসমশাই, আপনিই তো কথা দিয়েছিলেন যে আপনি থাকতে আমার ছেলের বিলেত যাত্রা আটকাবে না। বাবা মশাই, তাহলে কি ওনাদের দাবি দেওয়ার মতোই সবকিছু নিয়ে আসবো? সম্বন্ধ যখন হয়ে গিয়েছে সেটা তো আর নষ্ট করা যায় না। দাঁড়াও। দাঁড়াও বাবা রামচন্দ্র, কোনো দাবি দেওয়ার কথা তো ছিল না বেআই মশাই। তাহলে এইসব কথা এখন কেন উঠছে? ছিছি বেয়ান, দেনা পাওনার কথা উঠছে কেন? এ তো আশীর্বাদই। আর আপনারা যা দিচ্ছেন আপনাদের জামাইকে ভালোবেসে দিচ্ছেন। আমার হীরের টুকরো ছেলে, এটুকু দেবেন না? আপনার বেটা যদি হীরের টুকরো হয়, আমার মেয়েও খাঁটি সোনার চেয়ে কিছু কম নয়। ছোটকুকি, চলে এসো। এ বে হবে নি। কি আশ্চর্য, টাকার জন্য বিয়ে ভেঙে দেবেন? দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।
पूर्ण एपिसोड पहा झी 5 वर.